স্টেশন হাওড়া, অপেক্ষা ট্রেনের জন্য। কুম্ভ এক্সপ্রেস ছাড়বার কথা বেলা 1টা। সবাই তাড়াহুড়ো করে 1 ঘন্টা আগেই পৌঁছে গেলাম। এসে দেখি ট্রেন 2 ঘন্টা লেট। তাই অপেক্ষা ট্রেনের কুম্ভ এক্সপ্রেস। তারিখ 17/4/2026। পরিবর্তিত সময়ে প্ল্যাটফর্মে ট্রেন এলো। সবাই যে যার মতো যার সিট নেবার জন্য তাড়াহুড়ো করে ট্রেনে উঠবার চেষ্টা উঠছে। আমরাও তাদের মধ্যে আছি। কুম্ভ এক্সপ্রেস এসি 3 টায়ারে। তারপর নির্ধারিত সময়ে ট্রেনও ছাড়ল। নির্ধারিত বলতে যে 2 ঘন্টা লেট, সেই লেটের নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ল। কিন্তু সারা রাতে ট্রেন সেই লেটটাকে মিকাপ করে সঠিক টাইমেই চলা শুরু করলো। সেটা দেখলাম লখনৌতে গিয়ে, যে লখনৌতে বিফোর টাইমে পৌঁছে গেছে। 2 ঘন্টা লেটে যেটা ছিল সেটা বিফোর টাইমে লখনৌতে পৌঁছে যাওয়ার জন্য অনেকক্ষণ লখনৌতে দাঁড়াবে, প্রায় 15-20 মিনিট। নেমে সবাই এদিক ওদিক থেকে দেখছে, যার যা প্রয়োজন সামনাসামনি পেলে সেটা নিচ্ছে। আমিও নেমেছিলাম। নেমে চারদিকে দেখলাম যে না, সামনে কোনো স্টল নেই কোনো জিনিস নেওয়ার মতো। তো আবার যথারীতি উঠে গেলাম ট্রেনে। ট্রেন ছাড়বার অপেক্ষায় আবার আছি। হ্যাঁ, আমাদের গন্তব্য, যেই কারণে কুম্ভ এক্সপ্রেসে উঠেছি এবং যেই গন্তব্যের জন্য, সেটা হলো আমরা যাচ্ছি হরিদ্বার। হরিদ্বারে আমরা গিয়ে নামবো। হরিদ্বারে আমাদের 4 দিন থাকার কথা। তারপরে আমরা হরিদ্বার থেকে যাব দিল্লি। দিল্লিতে 1 দিন থাকবো, 1 রাত্রি হল্ট করব। পরের দিন দিল্লি থেকে আবার ট্রেনে উঠে হাওড়া ফিরে আসবো। সেই অনুযায়ী আমাদের প্রোগ্রাম, সেই রকমভাবেই আমরা চলছি। এখনও পৌঁছাইনি হরিদ্বারে, তবে হরিদ্বার আর বেশি দূরে নয়। হরিদ্বারে পৌঁছে যাব সঠিক টাইমেই এবং নেমে তারপর জিনিসপত্র নিয়ে প্ল্যাটফর্মের বাইরে গিয়ে আমাদের গাড়ি থাকবে, সে আমাদেরকে আমাদের রিজার্ভ করা যে হোটেল সেখানে নিয়ে যাবে। আমাদের প্রোগ্রাম আজকের হোটেলে গিয়ে মোটামুটি একটু ফ্রেশ হয়ে নিয়ে বিকালের দিকে আমরা যাব হরকে পেয়ারি ঘাটে। এই আমাদের হোটেলের রিসেপশনে ঢুকে নির্দিষ্ট হোটেলের আমাদের যে রুম, সেই রুমে আমাদের ওয়েটাররা পৌঁছে দেয়। সেখানে গিয়ে আমরা ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে 4টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম হরকে পেয়ারি ঘাটের উদ্দেশ্যে অটো করে। হোটেল থেকে বেশ কিছুটা দূরে এই হরকে পেয়ারি ঘাট। প্ল্যান মতো অটো করে আমরা হরিদ্বারের হরকে পেয়ারি ঘাট গেলাম। এই হরকে পেয়ারি ঘাট গঙ্গার এপারে মনসা মন্দির উল্টো দিকে আমরা আমাদের হোটেল। আমরা অপোজিট মানে উল্টো দিক দিয়ে আমরা হরকে পেয়ারি ঘাটে গিয়ে পৌঁছালাম। আর মনসা মন্দিরের ওই দিক দিয়ে আসতে যে ব্রিজটা পায়রায় ঘাটে, হরকে পেয়ারি ঘাটটার ওখানটায় এখানে লোকজন দ্বারা আসতে হয়। আর এই পাশ দিয়ে গেলে আমাদের ওই ব্রিজটা না পড়েই ঘাটে পৌঁছানো যায়। এত প্রচণ্ড ভিড়, কেউ কিছু আরতি দেখতে পারবো কি না বুঝতে পারছি না। ভিড়ের মধ্যে অনেক রকম উঠছে, জয়ধ্বনি উঠছে, এক একজন এক এক বাবা এক এক জয়ধ্বনি। এই যে দেখতেই পাচ্ছেন বিজেপি, সামনে গিয়ে দাঁড়াতেই পারছি না, এমন একটা অবস্থা ওখানে। আর মূল যেখানে আরতিটা হবে সেই দর্শন করাটাও হবে কি না বোঝা মুশকিল। পিছনে দাঁড়িয়ে থেকেই যতটুকু দেখা যায় সেইটাই দেখতে হবে, কারণ যার মতন জায়গা নিয়ে সবাই বসে বা দাঁড়িয়ে পড়েছেন। পেছন থেকে দেখা ছাড়া আমরা দিয়ে ব্রিজটা দিয়ে নেমে তার ব্রিজটার দিকে এসেছি। যতটা কাছে দেওয়া যায় দেখা হচ্ছে হরকে পেয়ারি ঘাটের মূল মন্দিরটা, আরতিটা যাচ্ছে দেখা যাচ্ছে। সেটা দেখেই আমরা পেছনে দাঁড়িয়ে আছি। কতটা দূরে ভিড় করার মতো সাহস পাচ্ছি না, কারণ এত প্রচণ্ড ভিড় কোনো কারণে হুড়োহুড়ি হয়ে গেলে সামলাতে পারবো না। পেছন দিকটাতেই দাঁড়িয়ে আছি আরতি শুরু হওয়ার অপেক্ষায়।
আর সেই অপেক্ষাই করছি। আর শুরু হলে কিছুটা এগিয়ে শুরু হয়েছে, কিছুটা এগিয়ে গিয়ে সেটা দেখছি আর সেটা ছবিতে ধরে রাখছি সবার সাথে শেয়ার করার জন্য। কিন্তু আমরা সেটা ভালোভাবে দেখতে পাচ্ছি না, এত ভিড়, সামনে যেতেও পারছি না এবং যেতে সাহসী পাচ্ছে না ভিড় ঠেলাঠেলি করে ভিতরে যেতে। আমরা ব্রিজটার সামনে এখানে বসবার জায়গা তার পেছন দিকটা দিয়ে, আর ওখানে গিয়ে বসে যদি করি আমরা দেখতে পাবো না, পেছন দিকে দাঁড়িয়ে আছি। ওখানে নানাভাবে নানা রকম জিনিস আমাদেরকে দেওয়ার বা নেবার চেষ্টা করছে আমাদের থেকে, সেটা আমরা চাইছি না। কারণ আমরা দর্শন করব, কোনো রকম কৃষির থেকে কোনো কিছু নেওয়া বা দেওয়ার মধ্যে আমরা নেই। আমরা নানা দিক দিয়ে দেখবার যে চেষ্টা করছি। আরতিটা আরম্ভ হোক, দূর থেকে যতটা দেখা যায় সেটা দেখবার চেষ্টা করব। তারপরে আমরা কিছুটা দেখে সেই মনোমতেই আবার ফিরে আসলাম। এই জিনিসটা দিয়ে এই নিয়ে এখানে এসে সব ঘাটের সামনে যাচ্ছে এখন। আমরা কিছুটা দেখে এসে আবার ফিরে যাচ্ছি ঘাটের দিকে। এবং এখানে যত রকম দিয়ে যাচ্ছে সবগুলোতে লাইট দিয়ে সাজানো এবং সে জ্বলছে, খুব ভালো লাগছে দেখতে। এই যে দূর থেকে দেখা যাচ্ছে যেখানটায় আরতি হচ্ছে, সেটা দূর থেকে আমরা যতটা পারছি দেখবার চেষ্টা করছি। ওই যে প্রদীপগুলো উপরে উঠছে, জ্বলছে, সেটা দেখা যাচ্ছে এখান থেকে আলোটা, কিন্তু অনেকটা দূর। এছাড়া আর কোনো উপায় নেই আমাদের পক্ষে আর সামনে গিয়ে। তো আমরা গঙ্গার উল্টো পারে, যেই পারে মনসা মন্দিরের ঘাট, গঙ্গার যে পারে আমাদের উল্টো দিকের পারে আমরা আবার এদিক থেকেই ফিরে যাব, কারণ আমাদের রিজার্ভ করা অটোটা এপারেই দাঁড়িয়ে আছে। আমরা একটা ঘটনা হয়েছে ফিরবার পথে, আমরা যে রাস্তা ভুলে যাই, যার জন্য আমাদের কিছুটা হ্যারাজ হতে হয়েছে। অনেক কষ্টে ড্রাইভারের সাথে কথা বলে আমরা সেই রাস্তা খুঁজে পাই এবং আমাদের অটোর সামনে গিয়ে পৌঁছাতে পারি। তারপর অটো চেপে আমরা হোটেলে ফিরে আসি। হোটেলে ফিরে আসে এই যে আমাদের হোটেলে ফিরে এসে হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে যার যার রুমে গিয়ে প্রথম দিনের ভ্রমণ শেষ করি, পরের দিনের ভ্রমণের কথাবার্তা বলে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী অংশ আবার দেখাবো। নমস্কার।